কাউকে কুকথা বলা, কোনো একজনকে ফোন করে তার স্ত্রী এবং মাকে নিয়ে এই ধরনের কথা বলা, ভারতবর্ষের কোন রাজনৈতিক নেতা কারো কাছে শোনা গেছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এত কিছুর পরেও ফিরহাদ হাকিম সাহেবরা এটাকে কোনো দোষ হিসেবে ধরছেন না। তার কারণ হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম, আপনারা যদি ভাবেন যে শুধুমাত্র কেষ্ট এই ধরনের কথা পুলিশকে বলেছে, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। প্রত্যেকটা তৃণমূল নেতা এই ধরনের কথা বলেন, এবং যে কাজটা আপনি রেগুলার করেন, স্বাভাবিকভাবে সেই কাজটা আপনার অন্যায় বলে মনে হবে না। তাই ফিরহাদ হাকিম সাহেবের বা ওনাদের এই কাজটাকে খুব একটা অন্যায় বলে মনে হচ্ছে না। যে ধরনের গর্হিত অপরাধ করেছে এই কেষ্ট, সেই গর্হিত অপরাধ ভারতবর্ষের রাজনীতিতে অন্য কেউ করেছে ফোন করে, আমরা অন্ততপক্ষে তার প্রমাণ পাইনি। তৃণমূলের অনেক নেতাই করেন, কিন্তু প্রমাণ এখনো আসেনি। হয়তো ফিরহাদ হাকিম সাহেবও কাউকে ফোন করে এরকম বলতেই পারেন, কিন্তু তার প্রমাণ এখনো আসেনি। কিন্তু বলেন বলেই হয়তো আমার মনে হচ্ছে যে কেষ্ট খুব গুরুত্বপূর্ণ কিছু দোষ করেন। ধন্যবাদ সুকান্তদা। কুকথা বিতর্কের মধ্যেই কলকাতায় দলীয় বৈঠকে অনুব্রত মণ্ডল। 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে অনুব্রত মণ্ডল বলেছেন, আইসিকে কদর্য ভাষায় আক্রমণে আমি লজ্জিত, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। যা করেছে কেষ্ট তাকে আমরা কেউ সমর্থন করি না। আশা করি আর এই ভুল করবেন না অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে লাস্ট ওয়ার্নিং দিয়েও ফিরহাদ হাকিমের মুখে উঠে এলো অনিল বসু, কৈলাস বিজয়বর্গীয়দের প্রসঙ্গ। আরো একবার আপনাদের সামনে রাখবো কি বলেছেন ফিরহাদ হাকিম। অনিল বোসের সময় এই প্রশ্নটা করেননি, বিনয় কুমারের সময় এই প্রশ্নটা করেননি, বিজয় বর্গীর সময় এই প্রশ্নটা করেননি। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ, তার সব প্রশ্নকে সম্মুখীন হতে হবে। যেটা করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না, কিন্তু কেউ সমর্থন করি না তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায়, অশালীন ভাষায়, কুৎসিত ভাষায় হুমকি দেন অনুব্রত মণ্ডল। দায় সারা ক্ষমা চেয়ে একেবারে সারা হয়ে যায় দল। শুধুমাত্র ক্ষমা চাইতে বলেই কেষ্টকে 7 খুন মাপ, প্রশ্ন তোলেন বারবার বিরোধীরা। আর এই কুকথা বিতর্কের মধ্যেই কলকাতায় দলীয় বৈঠকে অনুব্রত মণ্ডল। আইসিকে কদর্য ভাষায় আক্রমণে লজ্জিত। 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে এমনই বললেন অনুব্রত মণ্ডল। তৃণমূল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, যা করেছে কেষ্ট তাকে আমরা কেউ সমর্থন করি না। আশা করি আর এই ভুল করবেন না অনুব্রত মণ্ডল। কেষ্টকে লাস্ট ওয়ার্নিং নিয়েও ফিরহাদ হাকিমের মুখে অনিল বসু, কৈলাস বিজয়বর্গীয় প্রসঙ্গ। একবারই ঠেলাঠেলি করবে না, ওরা ভদ্রতা জানে ঠেলাঠেলি করবে।